আমার বাবু হবে বলে আমার সতীন তো খুবই খুশি। এত সকাল সকাল আমার সতীন আমার বাসায় এসে হাজির হলো। আমি তো ভেবেছিলাম আমার বাচ্চা হওয়ার খবর পেয়ে ও মনে হয় আমার সাথে আর কথাই বলবে না, কিন্তু এখন দেখছি ও অনেক হ্যাপি। আমার সতীন আসার সময় আমার জন্য কত বড় একটা সারপ্রাইজ নিয়ে এসেছে। এই বক্স ভরা ভালোবাসা আমার জন্য। আসলেই সব সতীনের সম্পর্ক কিন্তু একরকম হয় না, ঠিক না? আমার সতীন তো জানে আমি খুব পিঠা পছন্দ করি, কিন্তু আমার সতীন কিন্তু পিঠা বানাতে পারে না। আপনারা সবাই জানেন আমার সতীনের মাও নেই, কে ওকে পিঠা বানিয়ে দিবে আমার জন্য। আমার সতীন সাথে সাথে ভাবলো অনলাইন থেকে অর্ডার করে আমার জন্য পিঠা নিয়ে আসবে। ভিডিওটির উপরে এই পিঠার পেজটি মেনশন দেওয়া থাকবে। আমার সতীন তো পিঠা এনেই আমাকে খাওয়াতে বসাইছে। কি সুন্দর সুন্দর দারুণ দারুণ পিঠা অর্ডার করে খাওয়া যায়, আমি তো জানতামই না। আমার সতীন খুব ভালো মতোই জানতো। নকশি পিঠা, পাতা পিঠা, তারপর হচ্ছে ঝিনুক পিঠা, ইরিন্স পিঠা, তারপর হচ্ছে চিপস পিঠা, মানে অনেক আইটেমের পিঠা এনেছে। প্রায় 6-7 আইটেমের পিঠা এনেছে। আমার সতীন বলছে তুই এত পিঠা পছন্দ করিস কিন্তু বানাতে পারিস না, এই পেজ থেকে সবসময় অর্ডার করে খাবি, সবসময় সুন্দর সুন্দর পিঠা পাবি। আপনারাও যদি ঘরে বসে পিঠা বানানোর ঝামেলা থেকে মুক্তি নিয়ে পিঠা অর্ডার করতে চান, অর্ডার করতে উপরে দেওয়া পেজটিতে এখনই যোগাযোগ করুন। আমার সতীন তো বাসায় এসেই বলছে তোর হাতে নুডলস খাবো। আমি ভাবতেই পারিনি যে আমার সতীন এতটা হ্যাপি হবে আমার বাবু হওয়ার সংবাদ শুনে। এই পৃথিবীতে অনেক সতীনের গল্প আছে, কিন্তু সব গল্পটা কিন্তু আমাদের মতো না। আমরা দুই সতীন সবসময় বোনের মতোই থাকি, কিন্তু মার সাথেও যদি মেয়ে থাকে একটু প্রবলেম হবেই। সেইখানে আমরা তো সতীন, তো একটু তো ঝামেলা মাঝে মাঝে হয়, এটা খুব স্বাভাবিক। আজকে অনেকদিন পরে আমার সতীন আমার বাসায় এসেছে। আমার সতীনের যেহেতু 2টা বাচ্চা, ও আসলে বাচ্চা নিয়ে কন্ট্রোল করে আমার কোনো সেবা বা আমার বাসায় থেকে আমাকে কিছু করে দিবে এটাও পারবে না। ওর যেহেতু বাচ্চার প্রবলেম আছে, বাচ্চা সামলিয়ে আমাকে সামলানো যাবে না। আমার সতীন এসেই বলেছে একটু চিকেন ফ্রাই আর একটা অক্টোপাস ভুনা কর, একটু নুডলস রান্না কর, আমার খুব খেতে ইচ্ছা করছে। আমার সতীন বলছে বাবু হওয়ার খুশিতে সবাই খায় মিষ্টি, কিন্তু আমি খাবো তোর হাতের ঝাল। ওর এই কথা শুনে আমিও তো খুব খুশি হয়ে গেলাম, কারণ আমি চেয়েছিলাম যে ও আমার এই খুশি সংবাদে ও নিজেও খুশি থাক। কারণ ওর যখন বাবু হয়েছিল তখন আমি ওর সম্পূর্ণ সেবা করেছি, টেক কেয়ার করেছি, এবং আমি খুব হ্যাপি ছিলাম। অক্টোপাস আর ডিম ভুনার সাথে আমি ডিম ভাজিও করছি, যেন খেতে একটু বেশি ভালো লাগে। আর নুডলসের সাথে আমার সতীনের ছেলে আবার ডিম পোস্ট খুব বেশি পছন্দ করে, তাই করছি। আমার সতীন হয়তো বা কিছুদিন থাকবে আমার বাসায়। আসলে আমাদের পরিবারটা অনেক হ্যাপি। মাঝে মাঝে একটু ঝামেলা হয়, এটা খুব স্বাভাবিক, সবারই হয়। এর মাঝেও আমরা অনেক ভালো থাকি। আসলে আমার সতীনের আলাদা সংসার, আমার আলাদা সংসার। ও থাকে ওর মতো, আমি থাকি আমার মতো। এর মাঝে আমাদের মাঝে মাঝে দেখা হয়, কথা হয়। এটা আসলে খুব ভালো একটা বিষয়। বাবুগুলো তো একেবারে ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। এদিকে আমার নুডলস রান্না করাও শেষ। আমার সতীন বলছে দুপুরবেলা খিচুড়ি ভুনা খাবে, আর খিচুড়ি ভুনা খেতে একটা অসম্ভব স্বাদ লাগে। আমি আবার আমার সতীনকে বললাম তুই রান্না করিস, কারণ আমার সতীনের হাতের খিচুড়িটা বেশি টেস্ট হয় আমার থেকে। নুডলস রান্না হয়ে গেছে, আমি একটু সার্ভ করে দিচ্ছি, তারপর একসাথে সবাই বসে বসে খাবো। আমাদের দুই সতীনের স্বামী আবার চলে গেছে বাহিরে বাজার করার জন্য। আজকে আমাদের দুই সতীনের স্বামী তো অনেক খুশি, কারণ আমরা দুই সতীন এক হয়েছি। আমাদের সংসারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।